আপনারা ইতিমধ্যে জানেন যে আমাদের মহান নেতা জনাব তারেক রহমান তিনি নির্বাচন হয়ে বগুড়া থেকে নির্বাচন হয়ে এমপি হয়ে প্রধানমন্ত্রী হয়েছেন। তিনি নিয়মতান্ত্রিকভাবে দুটা জায়গা থেকে নির্বাচন করেছিলেন। তারই ধারাবাহিক মোতাবেক উনি একটাতে ছেড়ে দিয়ে আরেকটা উনি রেখে দিয়ে প্রধানমন্ত্রী এমপি হিসেবে দায়িত্ব পালন করতেছেন। আমরা বলতে চাই বগুড়াবাসী হিসেবে আমরা খুব গর্বিত, কারণ আমাদের প্রধানমন্ত্রী মহান নেতা জনাব তারেক রহমান ইতিমধ্যেই 10 তারিখে আমাদের বগুড়াতে উনি আগমন করতে যাচ্ছেন। সেই ধারাবাহিকতা মোতাবেক আমাদের প্রিয় নেতা বগুড়াবাসীর অহংকার, বগুড়াবাসী ছাত্র দল থেকে যিনি রাজনীতির সাথে যুক্ত হয়েছিলেন সেই প্রিয় নেতা জনাব রেজাউল করিম বাদশা ভাই তৃণমূল থেকে আস্তে আস্তে বেড়ে ওঠা, তিনি আস্তে আস্তে বগুড়া জেলায় দায়িত্ব পালন করেন, বগুড়া জেলা বিএনপি দায়িত্ব পালন করেন। আগামী 9 এপ্রিল জাতীয় সংসদ নির্বাচন করতে যাচ্ছেন। আমরা তৃণমূল থেকে নেতাকর্মী তার পাশে আছি এবং পাশে থাকব, কারণ আমরা তৃণমূল নেতাকর্মী সবাই দল মল নির্বিশেষে জাতীয়বাদী দল, ছাত্র দল, কৃষক দল, শ্রমিক দল, মহিলা দল, অঙ্গ সংগঠন সর্বোচ্চ দল নিয়ে আমরা তারেক রহমানকে বিপুল ভোটে জয়যুক্ত করেছি। ইনশাআল্লাহ একই কায়দায় আমরা আগামী 9 এপ্রিল আমাদের প্রিয় নেতা রেজাউল করিম বাদশাকে এইরকম ভাবে বিপুল ভোটে জয়যুক্ত করার আশা আকাঙ্ক্ষা আমরা ইনশাআল্লাহ রাখি। আমাদের মাঠ ইনশাআল্লাহ প্রস্তুত রয়েছে, নেতাকর্মী উজ্জীবিত রয়েছে। আমরা ইনশাআল্লাহ এভাবে জয় নিয়েই মাঠে ফিরব, এই আশা আকাঙ্ক্ষা আমাদের মধ্যে বিরাজ করতেছে এবং আমরা খুবই আনন্দিত গর্বিত। আগামী 10 তারিখে আমাদের মহান নেতা আমাদের দেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আমাদের বগুড়াতে পা দিচ্ছেন। এই জন্য আমাদের নেতাকর্মীর মধ্যে খুবই আনন্দ বয়ে যাচ্ছে। আমরা খুবই গর্বিত এবং আনন্দিত। ইনশাআল্লাহ আমাদের বিজয় কেউ ঠেকাতে পারবে না, আমাদের বিজয় হবে এবং রেজাউল করিম বাদশা ভাইকে ভোটে জয়যুক্ত করে তারেক রহমানকে এমপি হিসেবে আমরা উপহার দেব এবং বিএনপি কে শক্তিশালী একটা ইউনিট হিসেবে গড়ে তুলব। বগুড়াবাসী তৃণমূল নেতা হিসেবে আমাদের এটাই দাবি, এটা আমাদের চাওয়া পাওয়া। ইনশাআল্লাহ এই বলে আমি আমার কথা বলা শেষ করলাম।